ফুটবল শুধু খেলা নয়, কখনো কখনো হয়ে ওঠে এক নির্মম বাস্তবতা। শনিবার রাতে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার ক্যাম্পে সেই বাস্তবতার নির্মম রূপই ধরা পড়ল, যখন ম্যাচ শুরুর মাত্র ২০ মিনিট আগে ঘোষণা এলো ওসাসুনার বিপক্ষে লা লিগার ম্যাচ স্থগিত করা হয়েছে, কারণ পেদ্রি ইয়ামালদের ডাক্তার কার্লেস মিনারো গার্সিয়ার আকস্মিক মৃত্যু। এমন হৃদয়বিদারক মুহূর্তে ফুটবল মাঠ, দর্শক, আলো সবই যেন নিষ্প্রভ হয়ে গেল। বার্সার খেলোয়াড়রা যখন স্টেডিয়ামে পৌঁছান, তখনই তারা জানতে পারেন দুঃসংবাদটি। মুহূর্তেই তাদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। তাদের আর মাঠে নামার মানসিকতা ছিল না। দল সিদ্ধান্ত নেয়, ফুটবলের চেয়েও বড় মানবিক দৃষ্টিকোণ থেকে ম্যাচ স্থগিতে আবেদন জানানো হবে। লা লিগা কর্তৃপক্ষ সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ম্যাচটি পিছিয়ে দেয়। বার্সেলোনা এক অফিসিয়াল বিবৃতিতে জানায়, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রথম দলের ডাক্তার কার্লেস মিনারো গার্সিয়া আজ আমাদের ছেড়ে চলে গেছেন। এই হৃদয়বিদারক ঘটনার কারণে ওসাসুনার বিপক্ষে ম্যাচ স্থগিত করা হয়েছে এবং পরবর্তী সময়ে পুনরায় আয়োজন করা হবে। মিনারো গার্সিয়া ২০১৭ সালে বার্সায় যোগ দেন এবং দীর্ঘদিন ক্লাবের ইনডোর ফুটসাল দলের সঙ্গে কাজ করার পর গত গ্রীষ্মে প্রথম দলের মেডিকেল ইউনিটে যোগ দেন। তবে শনিবার রাতটি তার নামের সঙ্গে চিরকাল জড়িয়ে রইল এক শোকাবহ অধ্যায় হিসেবে। বার্সার তারকা খেলোয়াড়রা সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়ে তাদের শোক প্রকাশ করেছেন। গাভি ইনস্টাগ্রামে লেখেন, ডক, তুমি আমাদের হৃদয়ে চিরকাল থাকবে, তোমাকে খুব মিস করব। পেদ্রি হতবাক হয়ে বলেন, আমি এখনও বিশ্বাস করতে পারছি না। কার্লেসের পরিবার ও বন্ধুদের জন্য রইল গভীর সমবেদনা। রোনাল্ড আরাউহো এক্স, সাবেক টুইটার, লিখেছেন, এটা বিশ্বাস করা কঠিন। শান্তিতে থাকো, ডক, তোমার পরিবারকে ঈশ্বর এই কঠিন সময়ে শক্তি দান করুন। যখন খেলোয়াড়রা মাঠে না আসায় গ্যালারিতে থাকা সমর্থকদের মধ্যে প্রথমে ধোঁয়াশা তৈরি হয়, তবে ২০ মিনিট আগে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসার পর স্টেডিয়ামে নেমে আসে নীরবতা। বার্সার অফিসিয়াল স্ক্রিনে ছোট্ট একটি বার্তায় ম্যাচ স্থগিতের কারণ ব্যাখ্যা করা হলে দর্শকরা শান্তভাবে মাঠ ত্যাগ করেন। যদিও ম্যাচের নতুন সময়সূচি এখনও নির্ধারণ হয়নি, তবে বার্সেলোনা আপাতত লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে আছে। তারা ১ পয়েন্ট এগিয়ে আছে অ্যাথলেটিকো মাদ্রিদের চেয়ে এবং ৩ পয়েন্ট এগিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে। কিন্তু এই মুহূর্তে ফুটবল পরিসংখ্যানের চেয়েও বড় বিষয় হচ্ছে, বার্সেলোনা হারিয়েছে দলের অবিচ্ছেদ্য এক সদস্যকে, যে ছিলেন সবসময়ই মাঠের আড়ালে, কিন্তু খেলোয়াড়দের সুস্থ রাখতে সামনে থেকে নেতৃত্ব দিতেন।